বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। বাংলাদেশে আজ জনগণের কথা বলার অধিকার নেই, আক্রমণ শেখ হাসিনার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব রৌমিন ফজলুরকে নিয়ে বিপাকে বিএনপি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে মুন্সিগঞ্জে গত আগস্টে লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ডক্টর ইউনূসকে ভালো ভোট করাতে পারবেন প্রশ্ন মান্নার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আজ জনগণের কথা বলার অধিকার নেই, আক্রমণ শেখ হাসিনার। বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই, বাংলাদেশে আজ জনগণের কথা বলার অধিকার নেই, মানুষের সামনে শান্তি নিরাপত্তা বলে কিছুই নেই। সংবিধান লঙ্ঘন করে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতায় আসার পর খুন বেড়ে গেছে। জেল থেকে সাজাপ্রাপ্ত জঙ্গি যুদ্ধ অপরাধীদের মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশে এখন জঙ্গি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনমত কায়েম করতে হবে। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রৌমিন ফজলুরকে নিয়ে বিপাকে বিএনপি। সাম্প্রতিক দলের দুই নেতা ব্যারিস্টার রৌমিন ফারহানা ও ফজলুর রহমানের একাধিক বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্য বিএনপিকে নতুন করে ভাবমূর্তি সংকটে ফেলেছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি যখন একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে এগোনোর চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে এই দুই নেতার কর্মকাণ্ড দলের শীর্ষ নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। বিএনপি যখন প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে ওঠে একটি নিয়মতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ধারার কথা বলছে, তখন এই দুই নেতার বিতর্কিত কার্যকলাপ দলের নতুন নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে উঠেছে। এদিকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে তার সাম্প্রতিক গণ অভ্যুত্থান বিরোধী বক্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রৌমিন ফারহানা নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে হট্টগোল এবং ধাক্কাধাক্কির ঘটনায় জড়িয়ে পড়েছেন। এই দুটি ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এবং বিএনপি শীর্ষ নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষা হিসাবে আবির্ভূত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা দলটির অভ্যন্তরে এবং বাইরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। একটি টেলিভিশনের টক শোতে তিনি এই অভ্যুত্থানকে একটি ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেন এবং এর পিছনে কালো শক্তি হিসাবে জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরকে দায়ী করেন বলে অভিযোগ উঠেছে। তার এই বক্তব্য গণ অভ্যুত্থানের চেতনাকে অপমান করার শামিল বলে মনে করছেন অনেকেই, কারণ এই অভ্যুত্থানে বিএনপি 450 জনের বেশি নেতাকর্মী সহ প্রায় 1,500-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। ফজলুর রহমানের বক্তব্যের পর বিএনপি কঠোর অবস্থান নিতে বাধ্য হয়। 24 আগস্ট দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। তার বক্তব্যকে দলের সুনাম ক্ষুণ্ণ করা সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে উল্লেখ করে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়। ফজলুর রহমান নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করে জানিয়েছেন যে নির্দিষ্ট সময় এর জবাব দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, ফজলুর রহমানের এই বক্তব্য বিএনপির জন্য বহুমাত্রিক সংকট তৈরি করেছে। এই বক্তব্য দলের আনুষ্ঠানিক অবস্থানের সম্পূর্ণ বিপরীত। বিএনপি যেখানে এই অভ্যুত্থানকে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আন্দোলন হিসাবে দেখছে, সেখানে দলের একজন উপদেষ্টার মুখে ষড়যন্ত্র তত্ত্ব দলটিকে বিব্রতকর অবস্থায় ফেলছে। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যখন বিভিন্ন ইসলামপন্থী ও সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তখন জামায়াতকে কালো শক্তি বলে আক্রমণ করাটা জোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
তার এই বক্তব্য আন্দোলনকারী তরুণ প্রজন্মের মধ্যেও তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তার প্রমাণ মেলে 25শে আগস্ট তার বাসার সামনে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ এবং তাকে গ্রেপ্তারের দাবি থেকে। মুন্সিগঞ্জে গত আগস্টে লোড করা অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার 23শে আগস্ট সন্ধ্যার দিকে পুলিশের বিশেষ অভিযান পরিচালনার সময় অতর্কিত আক্রমণ চালায় সন্ত্রাসীরা। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার আলম আজাদ দাবি করেন, গত বছরের আগস্টের আশেপাশে বিভিন্ন থানায় হামলা চালিয়ে যেসব অস্ত্র লুট করা হয়েছিল, এই হামলায় সেসব অস্ত্রই ব্যবহার করা হয়েছে। ওসি আজাদ আরও জানান, হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট পরা ছিল। তারা অবৈধ বালুমহার নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির সঙ্গে যুক্ত। হামলার মুখে পুলিশ পাল্টা গুলি চালালে এক পর্যায়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে পুলিশের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগের মতো চোর ডাকাত সরকার নয়, রাহাজানি করে না, লুট করে না। কিন্তু ইউনূস সরকারকে ভালো ভোট করাতে পারবেন কে জানে। পুলিশ তো ঠিক নাই, ইউনূস সরকার পুলিশ ঠিক করতে পেরেছে, এখনও পারেনি, পারবে বাকি সময়। না বললে তো আমাদের লাভ নেই, পারতেই হবে। সোমবার 25শে আগস্ট দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা নাগরিক ঐক্যের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মী সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা সমন্বয়ক রাজিয়া সুলতানা ইভা। এই সময় মাহমুদুর রহমান মান্না বলেন, 3বারে দেশে নির্বাচন নামে যা হয়েছে তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। পৃথিবীর কাছে আমাদের সম্মান নষ্ট হয়েছে। যদি এই সরকার ভালো নির্বাচন করে যেতে পারে তাহলে দেশের সম্মান বাঁচবে। শেখ হাসিনা ভোটের নামে দেশের মানুষের কাছে তামাশা করেছে।